আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কী সম্পর্কে সেইটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা হলো এই সম্পর্কে যে আমরা প্লে স্টোর থেকে অনেক সময় দেখা যায় যে কোনো ধরনের কিন্তু অ্যাপ ডাউনলোড করে থাকে প্লে স্টোর থেকে। তো এখান থেকে জাস্ট আমি দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম লাইট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে দিলাম, এখন শুধু পেন্ডিংয়েই রয়ে যাবে, ডাউনলোড কিন্তু হবে না, কখনোই ডাউনলোড হবে না, শুধু পেন্ডিংয়েই রয়ে যায়। এই সমস্যাটার সমাধান আজকের এই ভিডিওটায় আমি আপনাদেরকে দিয়ে দেখাবো। তো এই সমস্যাটার সমাধান কিন্তু একদমই সহজ, তারপরেও যারা জানেন না তাদেরকে বলছে আজকের এই ভিডিওটা একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে আমি দুইটা সেটিংস দেখাবো, এই দুইটা টিপসের মাধ্যমে কিন্তু আপনারা এই প্লে স্টোর থেকে অ্যাপ পেন্ডিং প্রবলেম কিন্তু সলভ করতে পারবেন। তো টিপস নাম্বার 1, তো টিপস নাম্বার 1টা হলো আপনাদের প্লে স্টোর অ্যাপটা ক্লিয়ার ডাটা করে দেওয়া। সেইটা করুন কীভাবে, সেইটা করার জন্য প্লে স্টোর অ্যাপের উপর ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখার পর এক সাইডে দেখতে পাবেন অ্যাপ ইনফো লোগো আইকন কিংবা এইরকম একটা আইকন থাকতে পারে কিংবা অ্যাপ ইনফো লেখা থাকতে পারে। আপনার কাজ হবে এইখানটায় ক্লিক করে দেবো। ওকে, তো এইখানটায় ক্লিক করে দিলে একটু লোডিং নেবে, তারপরে জাস্ট আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। চলে আসার পর আপনাদের এখানে কাজ হবে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টোরেজ বলে একটা অপশন, স্টোরেজে ক্লিক করে দেবেন। স্টোরেজে ক্লিক করে দিলে নিচের দিকে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা বলে একটা অপশন, ক্লিয়ার ডাটা ক্লিক করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেওয়ার পর ওকেতে প্রেস করে দেবেন, তার ফলে কিন্তু আপনাদের প্লে স্টোর অ্যাপটা ক্লিয়ার ডাটা হয়ে যাবে। তো সেটিং নাম্বার 1 কিন্তু কমপ্লিট। এই কাজটি কমপ্লিট করার পর আপনাদের এখন যদি আপনি প্লে স্টোর ওপেন করেন তাহলে একটু সময় লাগতে পারে, মানে লোডিং নেবে, যেহেতু প্লে স্টোর অ্যাপটা ক্লিয়ার ডাটা করা হয়েছে একটু সময় তো লাগবে অবশ্যই। দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপটা আমার ওপেন হয়ে গেল। এইবার ওপেন হওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতেছি। এখান থেকে মনে করেন যে আমি এখান থেকে টিকটক, এই যে টিকটক লাইট অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। সো ইনস্টলে ক্লিক করে দিচ্ছি, পেন্ডিংয়ে রয়েছে, তো পেন্ডিং আছে। এইবার দেখতে পাচ্ছেন বুম, এখন কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হচ্ছে, দেখুন কিন্তু আমার ডাউনলোড হলো না একটু আগেই, এখন কিন্তু ডাউনলোড মানে পেন্ডিং প্রবলেম আর কি সলভ হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। এইবার হলো সেটিংস নাম্বার 2, এটা করার পরে যদি না ঠিক হয় তাহলে আপনাদের কাজ হবে প্লে স্টোরে প্রবেশ করার পর একদম করে দেখতে পাচ্ছেন এম আইকন, কারো ক্ষেত্রে নিজের নামের প্রথম অক্ষরের আর কি লোগো থাকতে পারে, এই লোগোর উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে এম, কিংবা এই সাইডে দেখতে পাচ্ছেন 3 বার অপশন, যেটাই থাকুক 3 বার কিংবা এম কিংবা যে কোনো লোগো থাকুক ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম আসার পরে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই সেটিংসে ক্লিক করে দেবেন। আমি জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরপরে আপনাদের কাজ হবে উপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কস বলে একটা অপশন, আপনাদের কাজ হবে নেটওয়ার্কে ক্লিক করে দেওয়া। সো আমি এখান থেকে নেটওয়ার্কে ক্লিক করে দিচ্ছি। সো নেটওয়ার্কে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরপর আপনাদের কাজ হবে এই দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই অ্যাপ ডাউনলোডে ক্লিক করে দেওয়া। সো অ্যাপ ডাউনলোডে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ওভার অ্যান্ড নেটওয়ার্ক এবং নিচে দেখতে পাচ্ছেন ওভার ওয়াইফাই অনলি। এখানে যদি আপনি নেটওয়ার্ক অর্থাৎ এমবি দিয়ে আপনার যদি ইউজ করেন তাহলে এখান থেকে ওভার অ্যান্ড নেটওয়ার্ক ইউজ করুন, এবং ওভার ওয়াইফাই অনলি এটা যদি আপনার ওয়াইফাই ইউজ করেন তাহলে এখান থেকে এটা ওয়াইফাইটা সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আপনার ডাটা ইউজ করলে ডাটাতে আর কি ডাউনলোড হবে, আর ওয়াইফাইটা থাকে তাহলে ডাটাতে কখনোই কিন্তু প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড হবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই মধ্যেই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন দর্শক করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।